হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে প্রায় 3 দিন যাবৎ আমি তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না, এত গরমে আর পারছি না। তারপরে তো আনুষঙ্গিক অনেক কিছুই চলছে, যাই হোক সেসব নাই বললাম আর কি। প্রথম অপশান হচ্ছে গরমে, এত গরম, তার মধ্যে কারেন্ট থাকছে না থাকছে সকালবেলা, না থাকছে রাত্রিবেলায়। কখন যে কী করি, মাথাটা পুরো নষ্ট হয়ে আছে। যাই হোক, আজকে ভাবলাম না, তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতেই হবে। এটা কিন্তু 2-3 দিন আগেই ভিডিওটা আমি করেছিলাম, যেদিনকে কিনা আঁখি গেছিলো স্কুল থেকে এসেছে। এখন আমি করে নিচ্ছি হচ্ছে চিড়ের পোলাও না, ওই ভাজাই বলতে পারো, কারণ কিনা আমার এখন রিসেন্ট দেখছি চিড়ের পোলাওটা আমার ভালো লাগে না। তো যাই হোক, এখানে তো দেখতেই পেলে চিড়ের ভাজা করেছি। এখন সবার টিফিন খাওয়া হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আমি সবজি কাটছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন আবার চলে আসলাম রান্নাঘরে। আর আমার যে কি পরিমাণে ঠান্ডা লেগেছে তোমাদেরকে কি বলবো। এই গরমে যে যদি কারো সর্দি কাশি হয়, তার যে কি অবস্থা হয়, আমি ছাড়া এখন আর কেউ হয়তো যাদের হয়েছে তারাই বুঝতে পারছে, আর আমি বুঝতে পারছি। আর এদিকে দেখো, আজকে রান্না করবো হচ্ছে আলু পটলের তরকারি। এক গরমে না বেশি কিছু রান্না তো করতে ইচ্ছে করে না। তারপরে ভাবলাম শুধু আলু পটলের তরকারি দিয়ে কীভাবে খাবে। আর আমরা তো মানে যথারীতি ওই একটু ভাজা একটু বাটা এরকম কিছু একটা সঙ্গে রাখি, দুটো অন্তত পক্ষে তরকারি না হলে হয় বলো। তাই ভাবলাম পটলের ছোকলাটা বেটে ফেলি। তাই জন্য যথারীতি রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পটলের ছোকলাটা বেটে ফেলেছি। অনেকে না আমি এর মধ্যে দেখেছি পটলও গোটা গোটা দিয়ে দেয়, কিন্তু আমি আর দিই না, আমি ছোকলাটাই দিয়েছি। কারণ কিনা আলু পটলের তরকারি করবো বলে আমি তো অনেকটা পটল কেটেছি, তো ছোকলাটাও অনেকটা হয়েছে, তাই জন্য আজকে করব। আর আমার মা আবার এই ভিডিওটা দেখে বলবে, তোদেরকে না বলেছি পটলের ছোকলা বাটা খাবি না। তো আবার দেখছি এখন আবার ঝিঙের ছোকলা বাটাও অনেকে খাচ্ছে। তো অ্যাকচুয়ালি কী বলো তো, জিনিসগুলো কিন্তু ভালোই লেগে খেতে, এমন না যে খারাপ লাগে। আমার মাও আগে খেত, কিন্তু এখন ওই ইউটিউবে তারপরে কিছু কিছু মানে ওই কিছু কিছু জায়গায় আর কি কিছু ভিডিও দেখলাম আমরাও, যে এই ছোকলা বাটাটা খেতে বারণ করছে, কারণ কিনা এতটা পরিমাণে রাসায়নিক কিছু সার দেওয়া হয়, যেটা কিনা মানুষের জন্য ভালো না। তারপরে আমি বললাম দূর, ঠিক আছে চলে, একদিন খেলে কিছু হবে না। তো জানি না, এই একদিন করে করে অনেক দিন হয়ে যায়। তো যাই হোক, আর এইটার মধ্যে না আমি আবার কিছুটা বাদাম দিয়ে দিয়েছি, বাদামটাও এর মধ্যে দেওয়াতে বেশ টেস্ট হয়েছিল। ব্যাস, এখন তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা এখন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে রান্নাটা হবে। এই আর কি, আজকে আলু পটলের তরকারি আর এই রান্না করব। এই হচ্ছে আমাদের আজকের গরমের মেনু। হ্যাঁ, ডাল ভাত একইভাবে আবার প্রতিদিনও ভালো লাগছে না, কারণ একঘেয়েমি হয়ে যাচ্ছে। আর আমার তো এখন এইটুখানি কাজ, তোমরা তো সবাই জানো, রান্নাঘরে একটু রান্না করা, তারপরে হচ্ছে একটু পুজো দেওয়া, ব্যাস এইটুখানি কাজ করলেই আমার কিন্তু কাজ শেষ হয়ে যায়। তারপরে এখানে আবার কিছু গোছাগুছিরও কাজ আছে। তারপরে ভাবলাম যে না, ভাতটা বসিয়ে দিই, এটা হতে হতে ভাতটাও হয়ে যাবে, তার মধ্যে করে নেবো। তার মধ্যে কিন্তু এক ফোঁটা কারেন্ট নেই, জানো তো। কারেন্ট না থাকাতে কী হচ্ছে, একটু ফ্যানটাও চালাতে পারছি না, যে একটু কি দৌড়ে গিয়ে ফ্যানের তলায় বসবো, তাতে একটু শান্তি লাগবে, সেটাও হচ্ছে না। মানে এই কারেন্ট নিয়ে যে আমাদের কি অশান্তি কি বলবো, অশান্তিতে শেষ। আজকে আবার অনেক কাজ আছে, কাজ করতেও এসছে মিস্ত্রি দাদারা, তাদেরকে চা করে দিয়েছি একবার, তারপরে একটু নুন চিনি জল করে দেবো, এখনও দিইনি, একটু পরে দেবো। আর এদিকে আজকে আমাদের অনেক দুটো কি 3 রকমের মিস্ত্রি কাজ করছে। একটা হচ্ছে কি বলা হয়, চিপিং করছে, সেগুলো তোমাদেরকে ব্লগে শেয়ার করিনি। একটু রেডি হোক, কিছুটা হোক, তারপরে, কারণ অনেক দিন যাবত না কাজটা খুব ধীরে ধীরে আমাদের এগোচ্ছে। একটুখানি কাজটা কিছুটা রেডি হলে পরে তারপরে আবার তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়ির কাজটা কত দূর হলো। এই আর কি, চলো এখন কাজটা করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। মানে এই রান্নাঘরের কাজ করতে করতে মানে আমি না, শুধু প্রতিটা গৃহবধূদের যা অবস্থা হয় সেটার বলার কথা না। শীত গ্রীষ্ম বর্ষা একই অবস্থা আমাদের। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি জানি ভিডিওটা একবারে বিশাল কিছু হয়নি, ওই আর কি কিছুটা আর কি, যেহেতু অনেকদিন ভিডিও আমি দিতে পারছি না, এতে তো আমার অনেকটা অসুবিধা, মানে ক্ষতি হয়ে গেছে। ইউটিউবের আমি দেখলাম স্টুডিওতে গিয়ে অনেকটা আমার টাইমিং খেয়ে নিয়েছে ইউটিউব। কীভাবে মানে একদিন ভিডিও না দিলে কিভাবে 1 ঘন্টা খেয়ে নেয় আমি বুঝতে পারি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, এইটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট। ঠিক এরকম একটা পরিস্থিতি হয় তো রান্না করতে এসে, তাই জন্য আমি ভিডিও করতে চাই না, মানে রান্নাঘরের এই মুহূর্তে মানে মনে হচ্ছে আমার গায়ে কেউ জল ঢেলে দিয়েছে। নাই তো আমি অর্ধেকটা ভিজে এসেছি, জামা পুরো ভিজে গেছে, দেখতে
দেখতেই পাচ্ছ একদম ঘেমে নিয়ে একসার অবস্থা। এই কারণে আজকাল ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগে না, যতটা পারি একটু ওই টুকটাক যেটুকুনি বাড়ির কাজ হচ্ছে টুকটাক কাজ আমি শেয়ার করি। আবার একটু সব কিছু ঠিকঠাক হোক, তারপরে আবার ঠিকঠাকভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো সকালবেলা উঠলেই আর সুন্দর আকাশ দেখতে পাই না, সুন্দর হাওয়াও পাই না, সুন্দর জিনিস চোখে পড়ে না। পরে হচ্ছে এই যে অস্বস্তিকর গরম, ঘাম, আর এর মধ্যে আমার তো লেগে গেছে প্রচুর পরিমাণে ঠান্ডা। তোমাদেরকে আর কি বলবো, সকাল দিয়ে শুধুমাত্র হাঁচি হয়েই চলেছে। লঙ্কা ছিল না ঘরে, তোমার দাদাভাইকে বললাম একটু পয়সা দাও, সামনের এখান থেকে দোকান থেকে নিয়ে আসি, পাড়ার দোকান থেকে কাঁচা লঙ্কা, সেটা আনতে গেছিলাম। এইতে গিয়ে যেন মনে হচ্ছে না আমার গায়ে কেউ আগুন জ্বালিয়ে দিল, এরকম একটা অবস্থা। ঘরের কাজ সেরকম একটা কিছু নেই, শুধু বিছানার একটু গোছানো বাকি আছে। আর এদিকে করবো হচ্ছে আলু পটলের তরকারি, আর এখানে তো বাটাটা করছি, আর কিচ্ছু করবো না। ভাত প্রায় হয়ে এসছে, ব্যাস এটা দিয়েই দুবেলা চালিয়ে নেব। বিকেলবেলায় আমি আর রান্নাঘরে নেই, পাচ্ছি না, অসম্ভব ব্যাপার। আচ্ছা, আমার দাদাভাইও বলে যে যত তাড়াতাড়ি করো রান্নাঘর দিয়ে বেরো। এই তাড়াতাড়ি আসা হয় না, কারণ কি এই যে 2-3 দিন ধরে যা পরিমাণে কারেন্ট যাচ্ছে, কালকে তো 2টোর থেকে কারেন্ট চলে গেল, 2টো না স্যার 1:30টার সময় একবার গেল, কি চলে আসলো, ওই 10 মিনিট মতো থেকে চলে আসলো, বন্ধ ছিল তারপরে চলে আসলো, আবার গেল পুরো 2টোর সময় গেল, ব্যাস 3:30টার আগে কারেন্ট আর আসলো, 3:30 বাজে তখন কারেন্ট আসলো। আর ওই পুরো রাতটা আমি কালকে জাগা, তাই জন্য আজকে অনেকটা দেরি, প্রায় 9টার সময় আমি ঘুম থেকে উঠেছি, কারণ শুয়েছি তো 3:30টার সময়। আখিকে স্কুলে পাঠাইনি, আখি খুব বক বক করছিল, হ্যাঁ আমাকে স্কুলে পাঠালে না, আমাকে স্কুলে পাঠালে না। যাই হোক 3:30টার সময় ঘুমিয়ে আর কি যাবো, উঠবো বলো, 5টার সময় তো অ্যালার্ম দিয়ে রাখি, ও যেহেতু স্কুলে যায় সেই জন্য 5টার সময় অ্যালার্মটা দিয়ে রাখি। অ্যালার্ম বেড়েছে তবু আমি ডাকিনি, দেখছি অঘরে ঘুমোচ্ছে। তোমাদের দাদাভাইও জেগেছিল, আর এই এত গরমে তো আর ঘুমোনো যায় না। আখিও মানে তখন 2-3টের সময় আখিও উঠে বসেছিল, যে আমি আর পারছিলাম না হাওয়া দিতে দুজনকে একসাথে। তারপর তোমাদের দাদাভাই তো উঠেই গেছে, তবুও ওই ঘুমের ঝুলে ঝুলে হাওয়া খাচ্ছে, দুজনকে একটু হাওয়া দিতে হচ্ছিল, আর নিজেও হাওয়া খাচ্ছি। মানে কীরকম একটা অবস্থা যে যাচ্ছে 2-4 দিন ধরে, মানে কি বলবো, কিছু বলার নেই। তার মধ্যে একটা দেখো এই বাড়িতে বৌদিরা কম্বলটা কিভাবে রোদে দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ? কম্বলটা দেখে লাগছে আরো বেশি বেশি গরম, দেখতে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করতাম যে তোমাদের কি ঠান্ডা লাগছে। দেখো ভাতটা হয়ে গেছে। চলো, এই তো সবার যারই ব্লগ এখন দেখি সবার মুখে একটাই কথা, যাদের এসি আছে তাদের কথা বাদ দাও, একটাই কথা, উফ কি গরম। ব্যাস এই করেই সবার ব্লগ শুরু হয়, এই দিয়েই শেষ হয়। আর আজকে তো সকালেও স্নান করেছি, এত গলা ব্যথা, কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, তার জন্য কিন্তু স্নান ছাড়িনি। স্নান একবার হয়ে গেছে, আরও একবার করব। এখন স্নান করে ঘরে ঢুকবো, তারপর পুজো বাকি আছে আজকে। আর দেখি আখিকে বলবো একটু যদি পুজোটা দিয়ে দেয়, কারণ ও আজকে এখনো স্নান করেনি। এই আর কি, চলো আর কি। আর গরমে যেই আমি এখন একটা জিনিস ব্যবহার করছি, যার জন্য কিনা দানাগুলো গালের যে ছোট ছোট দানা দানা আমার ওঠে অনেকটা কমে, আবার রান্না করতে আসলে আবার বেড়ে যায়, আবার ঘরে যখন পরিষ্কার হয়ে যাব তখন বেশ সুন্দর মিলিয়ে যায়। মানে কী যে চলছে নটাঙ্কি, আমার আর ভালো লাগছে না। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটু রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার সময় কথা বলবো। এখন টাটা, রাখি। রান্না সেরে দ্বিতীয়বার স্নান করে চলে আসলাম, আর এত ভালো লাগছে এখন কি বলবো, বেশ একটা শান্তিপূর্ণ লাগছে। আর কিছুক্ষণ, আর 5-10 মিনিট পরে আবার যেই কেসেই হয়ে যাবে, তবু এখন কেবল একটু স্নানটা সেরে আসলাম তো বেশ গাটা ঠান্ডা হয়ে আছে, আর বেশ ভালো লাগছে ফ্যানের তলায়। এদিকে তোমাদের দাদাভাই যেহেতু এখনও আসেনি, আখিকে বললাম একটু তুই পুজো দে, আমার আর ইচ্ছে করছে না পুজো দিতে। তো আখি পুজো দিতে বসেছে, আমি এখানে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ চুল তো মোটেই ছাড়া দিয়ে রাখা যায় না। তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসবে। তো চলো আবার পরে কথা বলছি। এখন বাজে প্রায় 2:30 মতো। তোমাদের দাদাভাই এই জাস্ট আসলো, তাও আবার কি আমাদের নতুন বাড়ির কিছু জিনিস কেনাকাটি করতে গেছিলো, যেটা কিনা দরকার। আমাদের যে জলের ট্যাঙ্কটা, মানে পাম্পের জলের যে ট্যাঙ্কটা যেখানে রিজার্ভ করা হয় জলটাকে, সেই ট্যাঙ্কটা তো আমাদের বাড়িতে নিতে হবে, তো সেখানে ট্যাঙ্ক রাখার একটা জায়গা করতে হবে।
তো আগের তো ট্যাঙ্ক রাখার জায়গা করা ছিল, স্ল্যাব করা ছিল বা করা হয়েছিল, এখন তো আবার নতুন করে করতে হচ্ছে। তো যাই হোক, এই বাড়ির ছাদ থেকে ওই বাড়ির ছাদে নিতে হবে আমাদের ট্যাঙ্কটা, তাই জন্য এই যে ব্ল্যাক স্টোনগুলো দেখছো, এগুলো মনে হয় ব্ল্যাক স্টোনই বলে। তো আমাদের রান্নাঘরে, যেই রান্নাঘরে আপাতত আমি রান্না করি সেখানে লাগানো রয়েছে। তো এইসব কেনাকাটি করে আনতে আনতেই ওর অনেকটা দেরি হয়ে গেছে। তো ইচ্ছা আছে আমাদের গতকালকে এই ট্যাঙ্কটা, এই বাড়ির ট্যাঙ্কটা ওই বাড়িতে নেওয়ার। তো এই আর কি। আর এই তো দেখো পটলের যে ছোকলা বাটা বেশ অনেকটা হয়েছিল, বাদাম দিয়েছিলাম তো অনেকটা হয়েছিল। আর এই যে রান্নাটা খাবারটা এখন দেখাচ্ছি, এটা যে আজকের মানে একদম ট্যুরের রান্না। তো এইসব শাক ভাজা, তারপরে শুটকি মাছ ভাটা, ডাল, এইসবই রান্নাবান্না করেছিলাম। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো, আর অবশ্যই সাপোর্ট করো। চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।